নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বঙ্গাইগাঁও জেলা থেকে আমি মামকে তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমাদের এখানে এত বিড়াল আসছে কোথা থেকে আমি নিজেও জানি না, এত বিড়াল কোথা থেকে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কোথা থেকে যে এত বিড়াল আসে আমি নিজেও জানি না। আর কথায় আছে না, অতিথি ভগবান, তাই না? হঠাৎ করে বিড়াল কুকুর আসলে কিন্তু আমি তাদেরকে মানে যতটুকু পারি খেতে দেই, অতিথি আপ্যায়ন করি। আমার কাছে এরকম না যে কুকুরকে কেন দেবো, বিড়ালকে কেন দেবো, এরা তো মানুষ না, তাই না? সবাই কিন্তু মানে আমি মানুষ ভাবি সবাইকে। আর ভগবান তো বলেছে অতিথি নারায়ণ, তাই না? তো এখানে দেখো মাছের ডিম এনেছে হাজবেন্ড, আমি বলেছিলাম আজকে হয়তো পেয়েছে, তার জন্য কিন্তু নিয়ে আসছে। আর এদিকে দেখো আমি সবজিগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আর এদিকে মা কিন্তু ওই আর কি ভাস্তির ভাত বানাবে, ওদের গ্যাস নাকি শেষ হয়ে গেছে, তার জন্য কিন্তু আমার এখানে আসছে। আর এসে দেখছে যে অনেকটাই বেলা হয়ে গেছে, 1টা বেজে গেছে, আর আমি কাজ করেই আসি। তো মা বললো এত বেলা হয়ে গেছে, তুই এখনও ভাত খাস নাই? তো আমি বললাম হ্যাঁ, আমি সিদ্ধ ভাত রান্না করেছি কিন্তু খাওয়ার সময় পাচ্ছি না। তো মা বলছে ঠিক আছে দে, আমি ডিমগুলো ভেজে দিই আর তুই একটু ভাত খেয়ে নে। ওই কথাই আছে না, মা তো মাই হয়, তাই না? মার মতো কিন্তু কেউ হয় না। তো তারপরে দেখো আমি একটু ভাত খেয়ে নিলাম, আর মা সব রান্নাবান্না করে কিন্তু নিয়ে গেলো ভাস্তির জন্য, আর আমাকে একটু ডিম ভেজে দিল, আমি সেইটা দিয়ে ভাত খেলাম। আর এদিকে কিন্তু আমি বড়া ভাজছি ডিমের। এখানে পেঁয়াজ আছে আর মরিচ আছে, মরিচ কুচি, পেঁয়াজ কুচি আর চাল একটু বেটে দিয়েছি, আর ডিম দিয়েছি। তো সেগুলো দিয়ে তুমি দেখতেই পেলে তোমরা, সেগুলো ভালো করে মাখিয়ে কিন্তু আমি বড়া বানিয়ে নিলাম। আর আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে সত্যি। ডিমের কিন্তু অনেক কিছুই রেসিপি আছে। তো এখানে দেখো আমি ডিমের বড়া বানালাম। এখন আমি মানে রান্না করব ডিমের তরকারি। সেম যেইভাবে আমরা ডিম খাই সেইভাবে কিন্তু মাছের ডিমটা একই রকমভাবে রান্না করব। তো এখানে দেখো আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আমরা যেইভাবে চিকেন খাই, চিকেন মানে রান্না করার আগে কিন্তু আমরা আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নিই। তো সেইভাবেই কিন্তু এই ডিমের মানে আলু যেটা দিব সেটাও কিন্তু আমি সেইভাবে ভেজে রাখলাম। আর আজকে সোমবারে কিন্তু আমি জিরা একদমই দিলাম না, এখানে আমি দিলাম পেঁয়াজ দিলাম সোমবারে। তারপরে কিন্তু টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, হালকা করে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু লাড়াচাড়া করে নিলাম। তো লাড়াচাড়া করার পর তারপরে কিন্তু মশলা যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেইগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। আর এখানে একটু লাড়াচাড়া করে নিলাম। আর দেখতে পাচ্ছ ভাজা কিন্তু হয়ে গেছে, আজকে অত লাড়াচাড়া করবো না, না হলে কিন্তু তিতা লাগবে। তো এখানে আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিচ্ছি হালকাভাবে লাড়াচাড়া করে। এখন আমি এখানে জল দিয়ে দেবো, কেননা আজকে ঝোল বানাবো তো তার জন্য। আর আমি তো বেশিরভাগ মাখাই বানাই, ঝোলটা কিন্তু কমই বানাই, কিন্তু আজকে ঝোলই বানাবো, ঝোল বানালে বেশি ভালো লাগবে খেতে। তো এখানে দেখো আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, পরিমাণের থেকে একটু বেশি দিয়েছি, কেননা জলটা তো মানে ঝোলটা তো জাল হবে, তাই না? এখানে দেখো উতলানো এসে গেছে। তারপরে আমি সব মাছের ডিমগুলো কিন্তু তরকারিতে দিয়ে দিলাম। আর এখানে একটু লেড়ে চেড়ে তারপরে ধনিয়া কুচি কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম। তারপর কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে দিলাম, কেননা ওই আলুগুলা কিন্তু সেদ্ধ হয় নাই, এখন ঢাকনাটা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো আমার ডিমের তরকারি রান্না কিন্তু হয়ে গেল। আর সত্যি কথা বলতে আমার তো খেতে খুবই ভালো লাগে, তোমরাও খেয়ে দেখো। তো তারপরে দেখো ছেলে স্কুল থেকে চলে এসে সাইকেল নিয়ে চলে গেছে, আর গেটটা খোলা রেখেছিল, তারপরে কিন্তু আমি গেটটা লাগিয়ে দিয়ে আসলাম। আর এদিকে আমি চুলগুলো একটু আঁচড়ে নিলাম, সময় পাই না সকালে, সেই মানে কাজে যায় হালকা ফুলকাভাবে কিন্তু একটু আঁচড়িয়ে রাখি। তো এখানে দেখো ছেলে এরকম ঢং করেছে যেন ঘুমিয়ে আসে, ঘুমায় তো নাই। তো ওকে ডেকে নিয়ে গেলাম রান্নাঘরে ভাত খেতে দিব। ও কি করলো, সেখান থেকে এসে এখানে এই যে আগুন তাপাতে চলে এসছে, হাজব্যান্ড স্নান করবে, আগুনটা ধরিয়ে দিচ্ছে আর কি, আমি একটু জল গরম করে বসিয়ে দিচ্ছি। তো তারপরে দেখো ছেলেকে নিয়ে চলে গেলাম আবার রান্নাঘরে, ভাত দিলাম, দুধ ভাত চিনি কলা দিয়ে মাখিয়ে চাকিয়ে আমি ওকে দিলাম খেতে। তো তারপরে দেখো ও আবার কি করছে, আমি মাখিয়ে দিচ্ছি, ওর হয় নাই, ও আবার মাখিয়ে চাকিয়ে নিয়ে খাচ্ছে। আর ওর হাতে তো মোবাইলটা আছেই, মোবাইল তো ছাড়বেই না, ওই দেখো। তো তারপরে দেখো অনেকগুলো বাসন বের হয়ে এসেছিল, তো সেই বাসনগুলো নিয়ে ধুতে চলে গেলাম।
আর সন্ধ্যা দেখো ঘোর হয়ে গেছে, সন্ধ্যা একটু কিন্তু পার হয়ে গেছে, আমাকে এদিকে সন্ধ্যাবাতিও দিতে হবে। ঝটপট করে আমি কিন্তু বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। আর অনেকগুলোই বাসন ছিল, এখন যদি না ধুই রাত্রে কিন্তু আর প্রবলেম হবে, তাই না? তখন বাসন লাগবে, তখন আরও রাত করে আসতে হবে। আমার তো এই মাথা আর সেই মাথা বাসন ধুতে আসতে লাগে, তো তার জন্য আমি ঝটপট করে বাসন ধুয়ে নিলাম। এদিকে কাপড় চোপড় আমি ছেড়ে তারপরে কিন্তু আমি সন্ধ্যাটা ধরিয়ে দিলাম। মন্দিরেও দেখিয়ে দিয়েছি, মা তুলসীকেও আমি সন্ধ্যা দেখিয়ে দিলাম। অনেকটাই দেখো ঘোর হয়ে গেছে, সন্ধ্যা রাত হয়ে গেছে। তো তারপরে কিন্তু ম্যাডাম চলে আসলো, আর এদিকে ছেলেকে বসিয়ে দিলাম পড়াতে, ও পড়তে বসে গেল, আর আমি সোজা চলে গেলাম রান্নাঘরে। আর এখন কিন্তু আমি চাটা বসিয়ে দিলাম, যখন বানাতেই হবে চা, তো ঝটপট করে আমি বসিয়ে দিলাম। আর এদিকে চা আমার হয়ে আসলো, আর আমি কিন্তু ম্যাডামকে দিয়ে আসলাম। তারপর রাত্রে হাজব্যান্ড আর ছেলে রুটি খাবে, তো কি করব, আমি তো রুটি খাই না, আমি ভাতই খাই। আমি রুটি যদিও খাই, তবে একটা রুটি খেয়ে রাতটা একটু কষ্ট হয়, কারণ আমি ভাত কম খাই, তো রুটিও সে এরকমই একটাই খাই। তো তার জন্য কিন্তু আমি এমনি পাতলা পাতলা হ্যাংলা, আমি কিন্তু রুটি কমই খাই ওদের জন্য, মানে বানিয়ে দেবো। ছেলে ওই রুটির জন্য কান্না করে, রুটি ভালো লাগে, তো বললাম যা ভালো লাগে তাই বানিয়ে দিই, তাই না? যদি খায় তাও তবুও কিন্তু ভালো লাগবে। তো এখানে দেখো আমার হয়ে গেল, আটা মানে মেখে নিলাম, চেনে নিলাম, আর এদিকে রুটিও বানানি হয়ে গেছে আমার, তো এখানে বসিয়ে দিলাম। রুটি ভাজাও হয়ে গেল, দেখো প্রায় আমার হয়েই গেল। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।